কানাডা ইনফো বাই বিডি বাই চ্যানেলের আরেকটা পর্বে আপনাদের স্বাগতম। আজকে রাস্তা দিয়ে হাঁটছিলাম, একটা একটু ব্যতিক্রমী জিনিস একটা চোখে পড়লো, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। কানাডাতেও সামনে ইলেকশন, বাংলাদেশেও সামনে ইলেকশন। তো ইলেকশনের আগে যেটা হয় আর কি, যে প্রচুর প্রচারণা, নিজের দলের পাবলিসিটি নির্বাচন দলগুলা প্রার্থীগুলা করে। তো দুই দেশেই যেহেতু ইলেকশন, কানাডাতে আসলে ইলেকশন পাবলিসিটিটা কেমন হয়, বাংলাদেশেরটা তো আপনারা জানেনই। তো সেইটা একটু কম্পারিজন আমরা একটু দেখাইতে যাচ্ছিলাম যে কানাডাতে ইলেকশনের পাবলিসিটিটা কেমন হয়। বাংলাদেশে যেটা হয় আর কি, আমি যেটা দেখছি যে ইলেকশনের আগে পোস্টারে রাস্তা ভরে যায়, অন্য কিছু আর দেখার কোনো সুযোগ থাকে না। রাস্তায় পোস্টারে প্রার্থীরা নিজেদের যতটুকু পারে তার যোগ্যতা বর্ণনা তুলে ধরার চেষ্টা করে। মাঝে মাঝে এমন হয় দেখছি যে এত বিশেষণের লিখতে নিজের নাম লেখার জায়গা থাকে না। অনেক ক্ষেত্রে আমি দেখছি যে সমাজ সেবক থেকে শুরু করে তারপরে হচ্ছে গিয়ে মোটামুটি যাবতীয় যত গুণাবলী একটা মানুষের থাকা দরকার সবই তার থাকে। এরপরে আবার শুরু হয় তার ডিগ্রি। তো সেইগুলা হচ্ছে গিয়ে দেওয়ার পরে হচ্ছে গিয়ে তার সুন্দর একটা নাম এবং তার দলীয় ব্যানার ট্যানার সহ হচ্ছে গিয়ে এলাকা ছায়া ফেলা হয়। কানাডাতে ইলেকশনের পাবলিসিটিটা কেমন হয় সেটা যদি আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে কানাডাতে আপনি পোস্টারিং কোথাও দেখবেন না। আসলে এইখানে ইলেকশন যে হয় এইটাই আসলে বোঝার কোনো উপায় থাকে না, কারণ এখানে কোনো মাইকিং নাই, কোনো পোস্টারিং নাই, কিছু নাই। কিন্তু প্রচারণা তো করতে হবে। এখন প্রচারণা মানুষ কিভাবে করে সেইটার একটা স্বরূপ আপনাদেরকে দেখাই। ধরেন এই রাস্তা দিয়ে আমি হাঁটতেছিলাম, এই যে দেখেন আমার পিছনে হচ্ছে গিয়ে আমি যদি দেখাই আপনাদেরকে, এই যে দেখেন বিভিন্ন দলের প্রার্থীরা রাস্তার পাশে সুন্দর করে প্ল্যাকার্ডে হচ্ছে গিয়ে তাদের দলের বা নিজের প্রচারণা করছে। এখন প্রচারণাটা আসলে কিরকম হয় সেইটা যদি আপনাদেরকে একটু দেখাই, যে ধরেন এই প্রার্থী ইনি হচ্ছেন গিয়ে ওনার নাম লেখছে, নিচে ওনার শুধুমাত্র দলের নামটা দিছে যে উনি কনজারভেটিভের হচ্ছে গিয়ে প্রার্থী, এবং আরেকজনকে ওই যে পিছনে যিনি আছেন তিনি হচ্ছে আরেকটা দলের প্রার্থী, উনি ডিফারেন্ট কালারে করছেন। এরপরে আরেকজন আরেক কালারে করছে, এবং রাস্তার পাশে আপনি কোনো দেওয়ালে আঠা দিয়ে একটা লাগাইতে পারবেন না, রাস্তার পাশে এরকম সুন্দর করে দিয়ে দিছে। এইখানে কোনো বিশেষণ নাই, কারো কোনো যোগ্যতা ভোটাররা নিজ দায়িত্বে তাদের যোগ্যতা যায় না, তাকে যদি যোগ্য মনে হয় তাহলে তাকে নির্বাচিত করবে। প্রচারণা বলতে দ্যাটস ইট, এর বাইরে আর তেমন কিছু না। তো কানাডাতে এবং বাংলাদেশে নির্বাচনের প্রচারণা বা হচ্ছে গিয়ে বা এই দলীয় প্রার্থীদের যে নিজের ব্যক্তি প্রচারণা যেটাই বলেন, সেইটার হচ্ছে পার্থক্যটা এইখানে হচ্ছে গিয়ে একটু ডিফারেন্ট, হচ্ছে গিয়ে একেবারেই ডিফারেন্ট। আপনাকে হচ্ছে গিয়ে দরজায় এসে কেউ বলবে না আমাকে ভোট দেন, জাস্ট হচ্ছে অনেক রাস্তায়, সেটাও আবার আবাসিক এলাকায় এটা না, এটা একটা বড় হাইওয়ে দেখে এর পাশে শুধুমাত্র সুনির্দিষ্ট কিছু জায়গায় এইরকম কিছু প্ল্যাকার্ড তারা বর্ণনা করছে, শুধুমাত্র জানান দেওয়ার জন্য যে আমি হচ্ছে গিয়ে এই দল থেকে ইলেকশন করতেছি। তো আশা করি পার্থক্যটা আপনারা বুঝতে পেরেছেন। কেমন লাগলো পার্থক্যটা? বাংলাদেশে এই ধরনের নির্বাচনী প্রচারণা ইমপ্লিমেন্ট করলে কেমন হয় সেটা জানাবেন। আর হচ্ছে গিয়ে যদি একটু ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকে এ পর্যন্তই, অন্য কোনো দিন কথা হবে অন্য কোনো ভিডিওতে। কোন ভিডিওগুলো দেখতে চান সেটা অবশ্যই জানান। অন্য কোনো দিন কথা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।